নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আপনারা জানেন যে আমি শ্রী ঠাকুর রামকৃষ্ণকে নিয়ে আমি থাকি। আমার ধ্যান, জ্ঞান সর্বকিছুতেই কিন্তু শ্রী ঠাকুর রামকৃষ্ণ। তো আমাকে একজন বলেছে তিনি হলেন একজন মৌলবী। সে বলেছেন যে তোমাদের রামকৃষ্ণ তো ইসলাম ধর্ম নিয়েছে, তো তুমি তাকে বলছো, তাকে নিয়েই করছো। যাই হোক, আমার খুব কষ্ট লেগেছে। তো আমি তর্ক বিতর্কের মধ্যে যাইনি। আমি ওনাকে বললাম, আমি আপনাকে বলবো, তার জবাবটা আমি দেব। আমি ওনাকে যে কথাগুলি বললাম সেই কথাগুলি আমি ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। আপনারা বলবেন এটা ঠিক না ভুল বা কিছু। তো আমি জয়দেব শাস্ত্রী, আমি শ্রী ঠাকুর রামকৃষ্ণকে ভালোবাসি, উনি আমার সব। তো আমি আমার বাবার নামে যদি কেউ কিছু বলে তাহলে আমি সহ্য করতে পারবো না। আর আমার গুরুর নামে যদি কেউ কিছু বলে তাহলে আমি চুপ যে থাকবো, সেই মানসিকতার ছেলে জয়দেব শাস্ত্রী না। হ্যাঁ, ঠিক, সিদ্ধি লাভের আশায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন রামকৃষ্ণ, ঠিক। কিন্তু এই কথাটির ব্যাখ্যাটা একটু অন্য হয়েছে। রামকৃষ্ণ শুধু ইসলাম ধর্ম গ্রহণ করেছে তা নয়, উনি অনেক ধর্ম গ্রহণ করেছেন। কেন জানেন? তিনি জানার পিপাসু, যে কি আছে, রসটা কোথায়, ঈশ্বরের কি আছে, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম কি এগুলি। তাই তো উনি সব ধর্মের সমন্বয়, উনি বলে যত মত তত পথ, যে যেভাবেই ডাকতে পারে। আজকে এই বিষয়গুলি আমি বলবো, শুনুন, আপনারা বিচার করুন। সিদ্ধি লাভের আশায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন রামকৃষ্ণ, জানতেন শুধু ইসলাম ধর্ম নয়, খ্রিস্ট ও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেও তিনি সিদ্ধি লাভ করেন। রামকৃষ্ণ পরমহংসদেব সর্বস্তরের মানুষের কাছে সে দিন ধর্ম জীবনের নতুন বার্তা পৌঁছে দিয়েছিলেন। যত মত তত পথ, চরম অরাজকতা ও নৈরাজ্যের পরিবেশে ধর্মের সার কথাটি অত্যন্ত সহজভাবে বলে গিয়েছিলেন বহু আগেই। বর্তমানের অস্থির সময়ে দাঁড়িয়েও শ্রী রামকৃষ্ণ চর্চায় মেলে মুক্তির পথ। ধর্মে ধর্মে বিভেদের মাঝে কুসংস্কার ও সামাজিক ভেদাভেদকে অগ্রাহ্য করে মানুষের ও সমাজের মধ্যে মূল বার্তা প্রেরণের ত্রাতা হিসেবে অবতীর্ণ হয়েছিলেন হুগলির এই হদ্দ গ্রামের যুবকটি। সেই সময় ডামাডোল পরিস্থিতিতে সব সংকীর্তনার ঊর্ধ্বে উঠে তিনি প্রচলিত গড় পর্দাকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। তার অমৃত বাণী তুলে ধরার জন্য নিজের জীবন দিয়ে সেই সত্যের সন্ধান করেছিলেন যুগবতার শ্রীরামকৃষ্ণ। জীবনের সত্য উপলব্ধি করতে গিয়ে তিনি বিভিন্ন ধর্ম মতের সাধনা করে সিদ্ধি লাভের চেষ্টায় মগ্ন হয়েছিলেন। কি করার জন্য? জিসটা বের করার জন্য, সত্যতা যাচাই করার জন্য। হিন্দু হয়েও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। শ্রী রামকৃষ্ণের বিপুল কর্মকাণ্ডের মধ্যে ইসলাম গ্রহণের দিকটি তুলনায় স্বল্প আলোচিত। জানা যায় 1886 থেকে 87 সাল নাগাদ ইসলাম সাধনায় মনোনিবেশ করেছিলেন ঠাকুর। গুরু হিসেবে বেছে নেন কাকে জানেন? গোবিন্দ রায়কে। ভাবছেন তো যে গোবিন্দ রায় তো হিন্দু বাঙালি, নাম শুনে হিন্দু মনে হলেও তিনি ছিলেন
ইসলাম দীক্ষিত। হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম হয় কি জানেন? ওয়াজেদ আলী খান। ওয়াজেদ আলী খান। এই গোবিন্দ রায়ের কাছেই ইসলাম মতে দীক্ষা নেন ঠাকুর। গোবিন্দ রায় ছিলেন সুফি মতের সাধক। সুফি মত অনেকটাই হিন্দু বেদান্তের আদর্শের কাছাকাছি। সেই সময় মন্দিরে পুজো অর্চনা বন্ধ করে দিয়েছিলেন। সেই সময় মন্দিরে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পুজো অর্চনা বন্ধ করে দিয়েছিলেন। এমনকি হিন্দু দেবদেবীর মূর্তি বা ছবির দিকেও তাকাতেন না রামকৃষ্ণদেব। সাধারণ অহিন্দু দর্শনার্থীর মতো মন্দিরের বাইরে বসবাস করতেন। প্রসঙ্গত দক্ষিণেশ্বর কালী মন্দিরের বাইরেই আছে গাজী পীরের স্থান। কেন সবাই বলে দক্ষিণেশ্বরে, কেন জানেন পীরের স্থান? আজ বলে দিলাম আপনাকে। কথিত আছে এই গাজী পীর স্বপ্নে দর্শন দিয়েছিলেন স্বয়ং রাসমণিকে। পরে রানীমা তার স্থানে বাতি দেওয়ার ব্যবস্থা করেন। নিয়মিত নামাজ পড়তেন, মসজিদে যেতেন। কথা অমৃতকার ঠাকুরের মুখের কথা তুলে ধরেছেন এইভাবেই। গোবিন্দ রায়ের কাছে আল্লাহ মন্ত্র নিলাম, কুঠিতে পেঁয়াজ দিয়ে রান্না ভাত হলো, খানিক খেলুম। গোভক্ষণের ইচ্ছা জাগলেও মাথুর বাবুর অনুরোধে তা তিনি খাননি। এটা ভুল। বাবুর অনুরোধে তা তিনি খান। 3 দিন ইসলাম ধর্মে গভীর সাধনা করেন ঠাকুর। সে সময় ইসলাম ব্যতীত অন্য কোনো চিন্তা তিনি মাথায় রাখেননি এবং অচিরেই এ পথে সিদ্ধি লাভ করেন। শুধু ইসলাম ধর্মে নয়, খ্রিস্ট ও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেও তিনি সিদ্ধি লাভ করেন। রামকৃষ্ণ পরমহংসদেব সর্বস্তরের মানুষের কাছে সেদিন ধর্মজীবনের নতুন বার্তা পৌঁছে দিয়েছিলেন। যদি সত্যি মন নিয়ে তুমি যদি কিছু করো, চেষ্টা করো, তাহলে তুমি সর্বধর্মে সিদ্ধি লাভ করতে পারবে। এটা দেখিয়েছিল শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আজকে ভুল ব্যাখ্যা দিলে তো হবে না। রামকৃষ্ণ দেখিয়ে দিয়েছিলেন যে খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম এবং আমাদের ইসলাম ধর্মকে সেই নিষ্ঠাভাবে পালন করেছেন। উনি কোনো ধর্মকে ছোট করেননি, কোনো ধর্মকে নিচু দেখাননি, কোনো ধর্মের সাথে কোনো ধর্ম বিভেদ বাঁধাননি। আমরা মানুষ, সাধারণ মানুষ বিভেদ বাঁধাই। আমরা সাধারণ মানুষ বিভেদ তৈরি করি। আমরা কখনো তো বলি না যে মাজারে যাবে না। আমরা কখনো তো বলি না তুমি আল্লাহর নাম ডাকবে না। যে ধর্ম যেভাবেই, একটাই মানি শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথা, যত মত তত পাত। মানে এই কথা একটা সূত্র, তোমাকে মানতে হবে। মানে তুমি যেভাবেই যে মতেই তুমি সাধনা করো না কেন, তোমার মতে সেই মতই তোমার জন্য ঠিক। একটাই উদ্দেশ্য, সাধনা করা। সে তুমি আল্লাহকে ডাকো বা আমি ঈশ্বরকে ডাকি, যেভাবেই ডাকুক না কেন। তাই আমাদের গর্ব করে বলি, আমাদের এই সনাতন ধর্মের আমাদের শ্রী ঠাকুর রামকৃষ্ণ বাবা দেখিয়ে দিয়ে গেছে পথ। কি পথ? যে তুমি যে পথে যাবে সেই পথেই নিষ্ঠাভাবে থাকবে। হিন্দু ধর্ম অবলম্বী হয়েও কেন উনি মুসলিম ধর্ম নিয়েছিলেন? তার কারণ উনি দেখেছেন ওই পথ কোথায় যাচ্ছে, ওই পথে কি পাওয়া যায়, ওই পথ কি। তো সব যখন দেখলো যে সবই এক। যেমন নদী আমি দেখি নদীর ঘাট থাকে, এই একটা ঘাট, ওই একটা ঘাট, ওই একটা ঘাট। সেই ঘাট দিয়ে আমরা যাচ্ছি নদীতে যাচ্ছি। 1 নম্বর ঘাট দিয়েও আমরা নদীর জল তুলছি, 2 নম্বর ঘাট দিয়েও আমরা নদীর জল তুলছি। কোনো ঘাটটা নিচু, কোনো ঘাটটা উপর, কোনো ঘাটটা চওড়া, কোনো ঘাটটা সরু। কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, যে নদী থেকে জল নেওয়া, গঙ্গায় যাওয়া। ঘাট 10টা থাকতে পারে, কিন্তু জলটা তো ওই নদীরই জল। ব্যাপারটা একই। ঈশ্বরের ডাকার পথ ভিন্ন হতে পারে, ঈশ্বর তো একটাই, নাম আলাদা আলাদা করে তোমরা ডাকছো।
এটাই উনি দেখিয়ে দিয়ে গেছেন। তাই বিভ্রান্ত যেন না হয়, আসল জিনিস জেনেই তারপরেই কিন্তু কমেন্ট করতে হয়। ধুম করে একটা কমেন্ট করে দিলাম তা নয়। আমরা জানি আমাদের ঈশ্বর আমাদের কাছে প্রিয়, এবং আমরা এমন শিক্ষা দিই মানুষকে, আমাদের সন্তানকে, আমাদের পরিবারকে যে শিক্ষা আমরা দিয়ে থাকি, কি শিক্ষা দিই? সেই শিক্ষাটা হলো যে আমাদের ধর্ম যেমন তাদেরও ধর্ম তেমন, তাদের পথ আলাদা, আমাদের পথ আলাদা, কিন্তু সেই একই। একটা কথায় ভাববেন যে আমরা সকাল যেভাবেই দেখি না কেন, সূর্য কিন্তু একটাই। সকালটা আমরা যেভাবেই দেখি, সূর্য তো সেই একটাই। তো এইভাবে সূর্য আমাদের তো আলাদা নয়। আমাদের খ্রিস্ট ধর্মের সূর্য এক, আমাদের মুসলিম ধর্মের সূর্য এক, আর হিন্দু ধর্মেরও সূর্য এক, তাই নয় কি? আমাদের চোখ কি আলাদা? তা আমি বলি, ধর্মে ধর্মে বিভেদ নয়, তোমার পথে তুমি চলো, আমার পথে আমি চলি। কারো পথকে ছোট করবে না, কখনোই ছোট করবে না। আর যারা বলছো না যে মূর্তি পুজো মহাপাপ, সেই মূর্তি পুজো মহাপাপ যারা বলছো তাদেরকেও বলি যে পাপ পূর্ণ বিচার করার কে? এই দিকটি তোমাদের বলি, মূর্তি পুজোর কি হতে পারে এটা নিয়েও আমি এক ভিডিও তৈরি করব, সেই ভিডিও তোমরা দেখতে থাকবে। এটা নিয়ে নেক্সট যে ভিডিও আমি করব, মূর্তি পুজো নিয়ে, কেন মূর্তি পুজো করি সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব, তোমরা দেখতে থাকো। আর যদি মনে হয় আমার এই কথাগুলি কারো ধর্মে বা কারো মনে আঘাত লেগে থাকে, তাহলে আমায় ক্ষমা করবেন। আর যদি মনে করেন যে না, আমি যেটা সত্য সেটা বলেছি, তাহলে আমাকে একটু ভালোবাসা দেবেন এবং ছড়িয়ে দেবেন সবার কাছে, সারা জায়গায়, ফ্রেন্ড সার্কেলের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।